ভার্চুয়াল শিক্ষকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে SP250G7 এই মডেলের ল্যাপটপের ডিসপ্লে আমরা চেঞ্জ করব। তো ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে ল্যাপটপটি খুলতে হবে। তো খোলার প্রসেসটা আমি দেখাচ্ছি না, কারণ এটা আপনারাও চেষ্টা করতে পারবেন। তো আমরা ডাইরেক্ট কীভাবে সেটিং করব সেটা আমি দেখাচ্ছি। তো দেখেন, আমরা ডিসপ্লেটি ল্যাপটপ থেকে আলাদা করে ফেলেছি। তো আমরা নতুন একটি ডিসপ্লে নিচ্ছি। তো এই ডিসপ্লেটি আমাদের এক্সিস্টিং ল্যাপটপে কিভাবে আমরা কানেক্ট করব সেটাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আসলে এটা খুবই সহজ, আপনারা নিজেরাও পারবেন। আপনাদের নিজের যদি ল্যাপটপ কোনো প্রবলেম হয়ে থাকে, ডিসপ্লের প্রবলেম হয়ে থাকে, আপনারা ডিসপ্লেটা কিনে নিয়ে আসবেন। ঠিক আছে, কিনে নিয়ে এসে এইভাবে চেষ্টা করবেন নিজেরাই। আশা করি নিজেরাই লাগাইতে পারবেন। এটা আসলে তেমন কোনো কাজ না যে তাতাল দিয়ে জোড়া দিতে হবে, এমন কিছু না। ঠিক আছে, এই যে দেখেন, এই পিনটা আমরা এখানে যত্ন সহকারে লাগিয়ে দেব। দেখেন, পিনটা সুন্দর করে আমরা লাগিয়ে দেব। তারপর এটা আমরা সুন্দর করে এখানে বসিয়ে দেব। তো এখানে আমরা একটা কস্টেপ মেরে দিচ্ছি যাতে ভালো হয়। ঠিক আছে, আমরা কস্টেপ মেরে দিলাম। তারপর আমরা এটা সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর যে এর স্ক্রুগুলা সেগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো স্ক্রু আমরা লাগিয়ে দেব। তারপর আমাদের যে কভারটি আছে সেটি আমরা সুন্দর করে এটার সাথে সেট আপ করে দেব। অবশ্যই আপনারা সাবধানতার সাথে এটি লাগাবেন। আচ্ছা, এখানে নতুন ডিসপ্লেটার সাথে একটি কস্টেপ আছে। সেই কস্টেপটে যদি সমস্যা হয় এটি আপনারা কেটে দিবেন। নতুন ডিসপ্লের সাথে কস্টেপটা থাকে। তো এই কস্টেপটা আমি সুন্দর করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো হয়তো খুব ভালোভাবে বসতেছে না, তো আমি এটি কেটে ফেলবো কেচি দিয়ে। এই দেখেন, কেচি দিয়ে এটা কেটে দিব। এটা আসলে লাগে না। ঠিক আছে, তো কেটে দিলাম দিয়ে। তো আমার ডিসপ্লের সাথে যে কভারটি এটি আমার লাগানো শেষ, এবং এখন এই কভারটি আমি লাগাচ্ছি। এটাও আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন, এবং খোলার সময় অবশ্যই আপনারা যত্ন সহকারে খুলবেন, নইলে খুলতে গিয়ে কিন্তু, কারণ এটা যেহেতু প্লাস্টিক বডি, ভেঙে যেতে পারে। সাবধানতার সাথে খুলবেন। তো দেখুন, আমরা মাদারবোর্ড সাইডটি ল্যাপটপের সাথে বা এই ডিসপ্লের সাথে লাগিয়ে নেব। এখানকার যে কানেকশন দুটি সেটি আমরা লাগিয়ে নেব। তো তার আগে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমাদের স্ক্রু লাগানো শেষ হওয়ার পর আমরা মাদারবোর্ডের সাথে কানেকশনটা দিয়ে দেব। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা যত্ন সহকারে কানেকশনটা দেবেন। আশা করি আপনারা বুঝতেই পারবেন। এবং সাথে আরেকটি ডিসপ্লে লাইটের যে কানেকশনটা সেটিও আমরা দিয়ে দিচ্ছি। এটি দেওয়া হয়ে গেলে আমাদের কানেকশন শেষ। ঠিক আছে, এখন আমরা এখানেও একটি স্ক্রু আছে, সেটি আমরা মিস করেছি, সেটিও দিয়ে দিচ্ছি। তো আমাদের স্ক্রু দেওয়া শেষ। এখন আমরা ব্যাটারিটি লাগিয়ে নেব। আপনারা ল্যাপটপটা যখন খুলবেন তখন অবশ্যই মনে রাখবেন, যদি আপনি এরকম কোনো সার্ভিস না করেও থাকেন, আপনি মনে রেখে খুলবেন। দেখবেন যে লাগানোর সময় আপনি যত্ন সহকারে লাগাবেন, দেখবেন যে হয়ে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো ব্যাটারিটার একটি নাট মিস হয়ে গেছে, সেটি আমরা স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা এটাকে অন করে দেখব যে আসলে আমাদের ডিসপ্লে লাগানোটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তো আমি পাওয়ার বাটনটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে একটু লেট করবে, কারণ যেহেতু আমরা এর ব্যাটারি সহ সব কিছু খুলছিলাম, তাই একটু সময় লাগবে। এই দেখেন, অলরেডি চলে আসছে। আমার ব্যাটারিটা সমস্যা, এই জন্য ইন্টার মেরে দিলাম। দেখেন আমার ডিসপ্লে, এই দেখেন ডিসপ্লে চলে আসছে। যাই হোক, আমাদের ডিসপ্লে প্রবলেম সলভ। তো এই হচ্ছে আমাদের SP
250G7-এর ডিসপ্লে লাগানোর ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।